আমি মা আমি মা আমি মা স্বামী আমাকে পরিত্যাগ করে চলে গেছে। আমার পিতা বলেছে, আমার পিতা বলেছে ওই চন্দ্রনগরে যার সদাগর যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দেয় তাহলে আমি বিশ্ব মাতার বিশ্ব পূজিতা হতে পারব। যদি ওই সদাগর আমার চরণে পুষ্পাঞ্জলি দেয় তাহলে আমি বাবা দেবতালয় দেবীর সিংহাসন। কিন্তু আমি কি করব? না না, আমি কিছু বুঝতে পারছি না। এই তো মনে পড়েছে আমার কি হয়েছে, আমার দিদিকে ডেকে আমি যুক্তি নেব। কোথায় দিদি? কে আমার দিদি দিদি বলে স্মরণ করে? তাই তো আমার বোন কথা। তাই এই মুহূর্তে আমি তাকে দেই দর্শন। আশীর্বাদ করিব। কিসের জন্য করেছ স্মরণ? বলিও দিদি গো
বলছো বোন? হ্যাঁ আজ পুজো না পেয়ে তুমি নয়নের জল ফেলছো, শোনো বোন, মুছে ফেলো নয়নের জল। যুক্তি দিতে পারি বোন, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো পাবে তুমি, জয় বিশ্বহরি। তাহলে যুক্তি দাও গো দিদি, যুক্তির অধিকারী। কেমনই পাইব পূজা ওই চাঁদের চলাচল? পদ্মা, দিদি সেই যুক্তি তো আমার কাছে রয়েছে বলো বোন। না আমাকে, পদ্মা, আমি আজ কি করলে ওই চাঁদ আমার এই চরণে পুষ্পাঞ্জলি দেবে? ওই চাঁদ যদি আমার এই চরণে পুষ্পাঞ্জলি দেয়, তাহলে আমি দেবতালয়ে দেবীর সিংহাসন পাবো, আমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে পারবো। তুমি আমাকে বলে দাও দিদি। শোনো বোন, বলো। পল্লবী পার হয়ে গেলে আমি চম্পলা নগরে যেতে পারবো দিদি, তাই না? সত্যই বলেছো বোন। বেশ দিদি, বিলম্ব রায় নাহি প্রয়োজন, তুমি আমাকে আশীর্বাদ করো দিদি। আমি যেন ওই চম্পলা নগরে গিয়ে ওই চাঁদের ঘরে পুজো দিয়ে আমি যেন ওই দেবীর মর্যাদা পাই। আশীর্বাদ করি বোন, যেন বিশ্ববাজারে ইচ্ছা পূজিত হতে পারে। শোনো বোন, যখনই বিপদে পড়বে তুমি আমায় স্মরণ করবে, তৎক্ষণাৎ এসে আমি তোমায় যুক্তি দেবো। তবে যাক, জালু মালু আমরা দুই ভাই, মাছ মারি, প্রতিদিন মাছ মারি, বাজার বিক্রয় করি, বিক্রয় করে আমাদের সংসার চালাই। তো কয়দিন ধরে আমাদের মাছ টাছ হয় না, দেখি আজকে মাছ মারতে যাবো। আর আবার যে শয়তান ভাইটা আছে, ওই যে কোথায় যায়, খালি খায় আর ঘুরে বেড়ায়। দেখি ডাকি না কেন, আমারও তো মানে বয়স এসে গেছে, আমি যদি ভাইটাকে না নিয়ে যাই তাহলে তো আমার অসুবিধা হয়ে যায়। ওরে মালু, ও মালু, বিছু আমার গায়ে কামড় দিল রে, আরে একটা আমার বন্ধু চলে এসেছে, গুলি খেলতে যাবো এখনই, আর কোনো কাজ নাই আমার। এই, শুধু খেলা কাজ? হ্যাঁ? আর একটু যে কত সুন্দর গান বললি, গানটা বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। চলে এসছে যে রেগে পালিয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ। খেলাধুলা এখন হবে না। কেন? তারপর হচ্ছে মাছ মারতে যেতে হবে, বেলা কম হয়েছে। কে যাবে মাছ ধরতে? কেন আমরা দু ভাই? আমি যাব না। কেন? আমি কেন যাব? আমার বোন না ছেলা ঠিকই না খোলা, আমার কোনো অসুবিধা আছে? খাবো দাবো আরামে ঘুরে বেড়াবো, ওগুলো আমার দরকার নাই। তোমার বউ ছেলা আছে, তুমি খাবে। এই তো আমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ? এই আমার বউটা মাথায় উঠিয়ে দিয়েছে একে, কাজে কামের কোনো কিছু নাই, আর কি জানো উল্টা পাল্টা বলছে। আর বলিও না গো, আমাকে নদীতে নিয়ে যা বেশি খাটাবে, জাল বেঁধা গেল, ছুটিয়ে লিয়ে আর ওই ওপর থেকে ঠ্যাং ঢুকাবে। আমার কথা হলো আমি খাটবো, এত লোকের কি জানো গো, বুঝলে? তোমার বিয়া হয়েছে, হয়নি, তুমি বুঝবে না। তোমার হয়েছে, কেমন লাগছে? হ্যাঁ ভালো। আমার বাম দিক ফাঁকা গো, ফাঁকা। এই দেখো কতবার দাড়ি কেটে ফেলে দিলাম, তাও আর হুঁশ হয় না যে ভাইটার বিয়ে দি। ওই নিজে কামাই করে আর বোর বেনারসি কিনে দিছে আমার কামাই দিয়ে। এই তো আমার দ্বারাই হবে না। আমি পারবো না। আচ্ছা থাম, তোর ওষুধের ব্যবস্থা করছি। কে? তোর ওষুধের ব্যবস্থা কি ব্যবস্থা করবে তুমি? ওই ওদিকে ডাক, বিচার ভাই। হবে। গুলি খেলতে যাবো, পালাইছি রে। এই! তোমাকে দেখা পালিয়ে গেল। ছেলে, যা বাড়ি যা, কে? পড়াশোনা নাই। দেখো
আমাকে রাগায়ও না বলে দিছি ভাই এমনি তো দাঁত নাই তোমার আমি বুঝতে পেরে লিয়েছি সব দেখ ভাই আমি তোর বড় হ্যাঁ। একটু মান সম্মান দিয়ে কথা বলিস হ্যাঁ। এমনি তো ব্যাটারি লাগা তার তুই তো হেডফোনে গান শুনে চলে হ্যাঁ যাচ্ছিস হেডফোন না এটা ইয়ারফোন। আচ্ছা 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 ব্যাপার হচ্ছে যে তোর বৌদিকে ডাক তোর দ্বারা হবে না। ঠিক আছে আসলে এই লোকটা যে কেমন করে এরকম বউ পেলো আমি ভেবা পাই না আমার মতন কেউ পাবে না এই ও বৌদা কি হলো এই মরাদের জ্বালাতে আমি আর শান্তিতে বাড়িতে থাকতে পারি না আজ এই মরার একদিন ওই মরার ভাইয়ের একদিন ওটাকে কিন্তু আমাকে ভয় লাগে যাই বলো কি হয়েছে স্বাধীনতার যুগ পেয়েছে তো তো আর কি হবে জানো বৌদি কি হবে তুমি কি তোমাদের দুই ভাইয়ের মুখ আমাকে দেখতে ইচ্ছা করে না এই শোনো কি হয়েছে ও মাছ ধরতে যেতে চাইছে না তুমি আচ্ছা। একটু বুঝিয়ে বাজিয়ে বলো আচ্ছা তো কি और नहीं दांत नहीं देखती इच्छा हमार की दांत नहीं যে আমার মুখ দেখতে ইচ্ছা করে না কেন না তোমরা দুই ভাই আমাকে জ্বালিয়ে খাচ্ছ জালিয়া তো খাবোই জ্বালার ব্যবস্থা করো জ্বালালি ভাবার ব্যবস্থা করো দেবে খেতে চলবে হবে না না। আচ্ছা শুনো হ্যাঁ কেন ডেকেছো কেন ডেকেছি হ্যাঁ এবার শুনবে বলো ও বৌদি যেন বলবে ভাই ছোটবেলায় কিছু মনে হতো না আচ্ছা এখন আমায় ভালো লাগে না কেন ও ভাই বৌদি গো এখন আমায় ভালো লাগে না ও বৌদি ছোটবেলায় কিছু মনে হতো না এখন আমায় ভালো লাগে না ও বৌদি গো এখন আমায় ভালো লাগে ভয় এবার আমি গিয়েছিলাম তোমার বাবার বাড়ি হ্যাঁ তারপরে তোমার বোন এসে ঘরে মিষ্টির হাড়ি বৌদি গো মিষ্টির হাড়ি আরে এবার আমি গিয়েছিলাম তোমার বাবার বাড়ি তোমার বোন এসে ঘরে মিষ্টির হাড়ি বৌদি গো মিষ্টির তাই নাকি? আরে মিষ্টি খেয়ে ভুলে গেল চোখ মারিয়া চিপড়া খালো আরে মিষ্টি খেয়ে ভুলে গেল চোখ মারিয়া তাকালো কি হয়েছে জানো গো কি হচ্ছে হঠাৎ চিমঠি কেটে বলে আমায় বিয়ে করো না এখন আমায় ভালো লাগে না ও বৌদি গো এখন আমায় ভালো লাগে তাই হ্যাঁ তবে ভাই মালু তুই এত তলে তলে এত পিকে গেছিস কি করব তোমার বহিনী তো পাকিয়ে দিলে আমাকে আহারে হ্যাঁ, তুই মনে হচ্ছে কিচ্ছু জানিস না কি জানবো জানি বলেই তো এই কি সূত্র আছে ওকে বুঝিয়া বলো কি হয়েছে আমার জন্য আমার ভাইটার এই অবস্থা হয়েছে নইলে আমি যা বলতাম তাই শুনতো আমার কথাই শুনে না কোথা থেকে তোমার বোন এসেছিল আমার বাড়িতে ওর সঙ্গে আমার লাইন ঘাট বাপ রে মরারে মারো যত দোষ আমার বহিনে তোমার ভাই সাধু তোমার ভাই কিচ্ছু জানে না ওরা মুখ পুরা বাদর মুখ খা বেচা মুখ খা কাউয়া মুখ খা আমার কপাল রে দাও, খবরদার বসান দাও, আমার বসান। বাপ ভাই বহিনের দোষ দিবা না হ্যাঁ। বলে দিলাম না 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 এ শোনো তোমাকে বৌদি। আমি খুব ভালোবাসি বৌদি তোমাকে যা বলবো কিন্তু মান সম্মান বৌদি
কি সামনে দাদার দাঁত কেমন করে ভাঙলো? আর বলিও না, আমি লজ্জায় বলতে পারবো না এই কথা। তুমি এত সুন্দর ওর দাঁতে ঘুষি মেরে দিয়েছো কখন আমি বুঝতে পারি। হ্যাঁ, দাঁত এই, তাড়াতাড়ি মাছ তো বেলা হয়ে গেল, বলো ওকে বিয়ে দিয়ে দেবো সামনে মাসে। তাই তবে ওই ওই বিয়ে করতে চাইছি। কি বলতে চাই শুনো আগে। শোনো, আহ, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তুমি বিয়ে করতে চাইছো তাই না? তবে ভাই মালু, হ্যাঁ, আমি সবে বুঝতে পারছি বিয়ে দেব, দিবা। তার আগে তোকে কাজকর্ম করতে হবে। কত কাজ করব, করেই তো যাচ্ছি কাজ। তোর তবে তোমরা যদি আমাকে মাছ ধরতে পাঠাও আমি যেতে পারি। হ্যাঁ, সামনে যদি সাবধান মাসে আমার বিহা দাও। এই কথা বলা সাবধান নয়, শ্রাবণ মাসে। ও হা 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 হা, হ্যাঁ শ্রাবণ মাসে হ্যাঁ ভাই, বিয়া যদি ঢঙ্গা দাও বিয়া তো করবে। যাবো, না তো দেখো এসা বৈশা আছে গুলি খেলার লাগে। দেখো, যদি গুলি খেলতে যাও তাহলে কিন্তু আমার ভাই। বিয়ে দেব না। বিয়া দিলে ওদেরকে চলে এখন বাবা ঘড়ি পরে এসেছে বে। তবে তোমরা মাছ ধরতে যাও, হ্যাঁ। আমি খাবার নিয়ে যাব, কেমন? ঠিক আছে, এই, হ্যাঁ। বড়ি হবে, সব হবে। হবে। চল মাছ ধরতে চল। চলো। শ্রাবণ মাসেই হ্যাঁ। এই মাছ বিক্রয় করে হ্যাঁ। শ্রাবণ মাসে তোর বিয়ে লাগাবো। ঠিক আছে, ভালো পাত্রী দেখে নিয়ে আসবো। ঠিক আছে, তো জাল আর বৈঠাটা নিয়ে আসি। টাটা নিয়ে আস। আহ, আমরা তো নদী চলে এসছি নাকি? নদী চলে আসি, জলও বের হয়েছে খুব। আমি যে নৌকাটা এখানে ডুবিয়ে রেখেছিলাম রে, বাপরে, কচুরি পানা দেখেছো কত? বন্যার জল উঠেছে তো হ্যাঁ, সব তো কচুরি পানা এসে দেখো এখানে লেগে গেছে। উজান ভাটি চলছে, ওখানে জল বেড়ে গেছে। আসলে হ্যাঁ। এই দেখ 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 আমাদের নৌকা কোথায় আছে? দেখ কোথায় নৌকা তো ওই খুঁটির কাছে বেঁধে রেখেছিলাম, খুঁটি, তাই তো ভাসতে ভাসতে কোনো হাতে যায়নি তো। জলে ডুবে গেছে মনে হয়। হ্যাঁ তবে এক কাজ করো, হ্যাঁ আমি জলে নেমে যাব, হ্যাঁ আর আমি কোমরে দড়ি বেঁধে দেবো, হ্যাঁ। আমি নেমে যাব। যা করবি তাড়াতাড়ি কর। আর বেলা অন্য হয়ে গেল। ব্যাপার হলো, তো যখন আপর ফাপর সিগন্যাল দেবো টেনে লিও আমাকে, আচ্ছা ঠিক আছে না তো বের মরে যাবো তখন। ঠিক আছে ঠিক আছে দে। কারণ তোমাকে আমার বিশ্বাস হয় না। আর তোকে আমি ছাড়ি। বুঝো বুঝো, বুঝেছ? হ্যাঁ। ব্যাস, তবে জলে ডুব দিয়ে দিলাম। ডুবারুর মতন ডুবে থাকতে হবে অনেকক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দড়িটা খুলে টানা ধরো। আচ্ছা ডুবে গেলাম। বাপরে, মুখে জল সব ভরে গেছে একবারে। হ্যাঁ গো, লাইনেরও ঢং নাই। মানে লাইন কি হয়েছে? গেছি আর দেখছি লাইন পালিয়ে গেছে। ভাই রে পাগল আমার, এই পাগল ভাইটা বলে বিয়া করবে। জলের তলে ডুবে গেলে আর লাইন আর অলাইন থাকে? সবই তো অন্ধকার হয়ে যায়। জলের তলে লাইন থাকে না, হাট! আমি মনে হয় জালের তলে লাইন পালিয়ে না, গেছে। জলের তলে মাছ থাকে, ওরাই ও দেখতে পায়। আদালো, জল ছেচো জল ছেচো, তাদের জল ছেচো, দু ভাই মিলে তাদের ছেচে নেবো। লাও, কি করলে গো? এলে ভিজিয়ে দিলে, তোমারও ভিজে গেছে। হাট! ও, আমি এ পাকে জল মারছি, তুমি এ পাকে মারছো? তাহলে কি করবো? এইতে দেখলাম ফোগলা লোকের ব্যাপার। আরে হুঁশ ছাড়া, ঘুরে ঘুরে জল ফেল, ঘুরে বুঝা? ঘুরে ছেচো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো, হ্যাঁ? পাছা দিক ভিজে গেল যে, গেল যে। কোন মুড়ে তুমি ছেঁচছিলে? হাট! তুই একাই ছাড়, একাই ছাড়। আমাকেও ভিজালো, নিজেও ভিজালো। দেখো তো, তুমি কি জল ছেঁচলে না কোনো কাজ করে বসলে ভয়ে? এই রে কপাল রে, মান সম্মান সব শেষ। আরে তুই যে জল ছিটালি হ্যাঁ। আমার গায়ের উপরে, আর আমি জল ছিটি তোর গায়ের উপরে। এ তুই যে লোকের হুঁশ বললি নাই। ঘুরাইতে তুই- আমি এই মুখে ছেঁচছি, তুই এই মুখে, উল্টা ফের উল্টা দিকে, এগুলা কোনো কথা হলো? কবে যে হুঁশ হবে?
আর ভাগ্য কোন ভাগ্যে যে বোখান পেয়ে গে- হ্যাঁ নৌকাটাকে ওইদিকে ভালো করে ভিড়া, আবার কিনারায় নিয়ে যা। হ্যাঁ, জল ছাঁচা হয়ে গেছে, ওঠো। আসো গো। বাপরে জলের কত হেল আন্দোলন দেখেছো। চলো। কোন দিকে যাবে? এদিকে হ্যাঁ, চলো। আরে হাই গো, আরে হাই, আরে হাই, আরে হাই, আরে হাই, 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 হাই। থাম 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 থাম। এখানে খুব মাছ চালা করছে। এখানে জাল ফেল, হ্যাঁ আর সব ভিড় 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 ভিড়, ছোট ছোট মাছ, দাদা। সব ভিড় 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 করছে মাছ। হ্যাঁ গো আরে দাদা, বাপরে, একটা এই বড় মাছ। দাদা হ্যাঁ, যে মাছটা দেখছো বড় না, হ্যাঁ, ওই মাছটা কি মাছ আছে জানো? মাছ। ওটা আমির খান মাছ আছে। হ্যাঁ, আমির খান, আমির খান, আমির খান। খান। হ্যাঁ পাগল, আমির খান না, তবে আমেরিকা মাছ, আমেরিকা। ও আমেরিকান। আমি ভালো করে বলতে গেল আমির খান মারিয়া। আর এদিকে দেখালাও, এদিকে হ্যাঁ, এদিকে সব তেলি মাছ। তেলিনা রে, তেলিনা। কি পুলিশ মাছ, পুলিশ মাছ, সব পুলিশ, সব পুলিশ, এদিকে সব পুলিশ, সব পুলিশ। আরে একে তো বাজারে মাছ বিক্রয় করতে তো মুশকিলে পড়ে যাবো। দাঁড়া, আইতা। কালকে যদি পাতং দাদা, আর জামাই ষষ্ঠীর বাজার ছিল, পয়সা বেশি হতো। আরে পাগল, ওটা পুলিশ না। কি? বেশি চিলাস না, ওটা ইলিশ। ইলিশ। 1000 টাকা কেজি। ও বাবা, ঠিকই বড় ইলিশ বলেছো। আছে। ধর, যাও। বাপরে দেখো দেখো, ওদিকে বেরো আসার লেগা কি করছে। এদিকে ফেলে দেবো জাল, তুমি খলাই রেডি রাখবা। এই, আর তুই এসছিস, তুই এখানে রেডি থাকিস। মাছ লাফিয়ে পড়ে যাবি জলে। যাও যাও, আমি ধরে। খলাই রেডি রাখো, খলাই 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 খলাই। আচ্ছা, যাও, ঢালো তো, তারপরে মনে মা। বলিও নাবিকি ভাই, দাদা, তোমার স্বভাবটা খুবই খারাপ, বুঝলা? কারণ ছ্যাট করে জল ফেলছে, আর তুই পিছন থেকে আমাকে ডাকছো কেন? আমি ডাকিনি, কে বললে? নাবিক তুই তো ভাই। আমাকে ডাকলি রে। একটু একটু করে সবাই চেপে যান তো গো, সব লোকগুলো চলে আসুক। একটু করে চেপে, বিহান চলে আসেন এদিকে, চলে আসেন, চলে আসেন, চলে আসেন, জায়গা দাঁড়িয়ে আছে। চলে আসেন এদিকে। চলে আসেন। তবে তোমার কি স্বভাব আর যাবে না, কেন রে? পিছন থেকে ডাকিও না। না, আমি ডাকিনি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ডাকো না। বলিও কান্ডারি ভাই, দেখবে তুমি, দেখবে এখনই তোমার কি করবো। থাম। আরে আমি ডাকিনি, বাইরে থেকে আওয়াজ আসছে, হ্যাঁ, বাইরে থেকে আওয়াজ আসছে। কান্নারি ভাই, মাছ এদিকে পাই না, আর কান্নারি ভাই করতে বসেছে। এবার যদি তুমি ডেকেছো, তোমার কি করছো, জলে ফেলে দেবো লাফ। আচ্ছা, ঠিক আছে, আমি কিছু বলবো না। বলিও ভাই ঝালু মালু, ভাগে দাদা, ভূত চলে এসেছে। এক ভূত না, এটা মানুষের শব্দ। মানুষের এই যে কে জানো, ঝালু মালু, আমি একটু পরে যাব, আমাকে একটু পার করে দাও না। এলে, আর বাপের চাকর আমরা, মাছ পাই না, আর পার করে দাও না। আরে বাবা, তুমি কে আছো গো? আমি একজন বৃদ্ধ ব্রাহ্মণী, বৃন্দাবন। আমি নদীর এবার থেকে পারে যাব, তাই তোমাদের ডিঙ্গাতে আমাকে পার করে দাও। তোমার বাপের চাকর না, এখান থেকে পালাও। মাছ পাই না, এদিকে বাড়িতে চাপ, আর কোথায় থেকে আমাকে পার করে দাও না। আমাদের বাপের দাঁড়াও চাকর। দাঁড়াও দাঁড়াও, এটা পারাপারের ঘাট নয়। আমরা মাছ মারছি, মৎস্য শিকার করছি, পারাপারের ঘাট আছে এই ওইদিকে। ঘাটে আমরা পার করা যাবে না। আমরা যদি জানতে পারে, হ্যাঁ। তাহলে আমাদের হাতে শৃঙ্খলিত করে বেঁধে নিয়ে যাবে। হ্যাঁ। দেখো গগনে যে বেলা বয়ে যায়, বেলা আরই বেশি নেই, আমাকে যেতে হবে সেই চম্পলা নগরে, আমাকে একটু পার করে দাও। এই, তোমার ভিড়ে তো ভালো করে শুনতে পাই না। ব্যাপার হলো
এই যে বুড়া মানুষ ভিড়ে গেছে, বুড়া হতে পারে, গলার টেম্পার খুব জোর আছে। আমার তো ঘটনা হলো, একে পার করবো না এমন কথা বলবো, ঘুরে পালিয়ে যাবে। নৌকাটা কাছে নিয়ে চলো তো। আচ্ছা ঠিক আছে। চলে আসো নৌকাটা, এখানে দাঁড়াও। থামো 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 থামো। হাতির কান, হ্যাঁ বকরির লাদি, হ্যাঁ। বোকা বকি, তো আমি কোনোদিন দেখিনি আর শুনিও নি। এটা আমাদের আরে ওটা সংস্কৃতের ভাষা। ও তাই নাকি? হাতির কান বুঝো আরে না? না, বকরির লাদি না, ওটা বুদিয়া। থামো, থামো। জানো না না, বকরির লাদি বুঝো না? না। মিষ্টির দোকানে যে হাড়ির মধ্যে ছোট ছোট দানা রসে ডুবা থাকে, এটা কি কহে? ওটা বকরির নাদি নয়, কি? ওটা হচ্ছে বুদিয়া। বুদিয়া। হ্যাঁ। আর বুকাবুকি বুঝো না? না, এলে কেমন লোক বুকাবুকি বুঝে না। ওটা কেমন? মিষ্টির দোকানে দেখো না, দুটা মিষ্টি জোড়া লেগে থাকে, যে ও বুকে বুকে লেগে থাকে না? ওটা, ওটা হচ্ছে সন্দেশ। হ্যাঁ, ওটাই। ওটাই আর হাতির কান বুঝো হাতির না? কান কি? ওটা কি বলছে হাতির কান? ও শুক্লাপুরের লুচি হাতে। হ্যাঁ, যদি দাও তো হবে না, তো হবে না। ঠিক আছে, একটিবার তোমরা ওদিকে চেয়ে থাকো। এদিকে হ্যাঁ, এদিকে আমি ওই- তোমাদের জন্য খাবার রেডি করে দিচ্ছি। আগে তুই খেলে। এদিকে। হ্যাঁ, আগে তুমি আমি খাবো। একসঙ্গে খাবো না? আচ্ছা, একসঙ্গে আমি- খেতে আমি পারি। খাইলি একসঙ্গে। আগে, তুমি যদি ফকটা মুখ করো, দুজনে না, খাবাই। না। তুমি এদিকে মুখ করে থাকো, আমি এদিকে থাকি। পালিয়ে যেতে পারে, ভয় পেয়ে গেছে ভাই। যদি পালিয়ে যায়? মানে এদিকে ঘুরে থাকবো, ওই পালিয়ে যাবে, দিতে পারবে না খাইতে। দাও খাইতে। আরে! মরে টরে যাবে নাকি রে ভাই? না, না। হ্যাঁ? আমি এই খাবার খেয়ে আমি প্রচন্ড শান্তি হয়ে গেলাম। আমার ভিতরে যা পাপ ছিল সব মুক্ত হয়ে গেল। হ্যাঁ? আর সেই কি এনার্জি আমার শক্তি দ্বিগুণ হয়ে গেল। ও, আমারও তো এরকম। আরে! খায়া মনে হয়েছে একবারে হজম করতে পারি না। ঠিক আছে, ভালো মন্দ তো খেলাম। হ্যাঁ, এবার তবে শোনো দাদা, বলো। আমাদের চিন্তা ঘষা গেল। হ্যাঁ। আর চিন্তা নাই, এই বুড়ি মাকে বাড়ি নিয়ে চলে যাবো, আর আমাদেরকে মাছ ধরতে হবে না। হ্যাঁ। যখন খিদা লাগবে যে খাইতে দিবে, বৌদি খাই নেবে, আমরা খাই দু ভাই আমরা ঘুরে নাই বেড়াবো। খাইলাম, না বাড়ি কথা- নিয়ে চলে যাবো তোমাকে। তোমরা কথা দিয়েছো ওই ডিঙ্গাতে করে আমাকে পার করে দেবে, তাই শোনো দাদা, ওই খাইতে দিয়েছে, নৌকায় তুলে লাও, হ্যাঁ, মাছ ধরবো, তারপর ওর ব্যবস্থা পরে করবো। যদি খাইতে না তো মাছ ধরবো, বিক্রি করবো, আমার বউকে খাও। খাওয়াবো, আর যদি বেশি তেরি বেড়ে করে জলে ফেলে দেবো। তাই তো হ্যাঁ, উঠাও। আজ আমি ঝালোমালো ডিঙ্গায় ওঠা মাত্র আমার মহিমা আমি প্রচারে করে দেবো। এই ঝালোমালোর কাজটা তরিকে আমি সুবর্ণে পরিণত করে দেবো। আগুন লেগে গেল, আগুন লেগে গেল, আগুন, এই নৌকাতে আগুন লেগে গেল। আরে কি হয়েছে? আগুন লেগে গেছে নৌকাতে। আমাকে একটিবার চেয়ে দেখো, আমি কি পুড়ে যাচ্ছি? পা যে তুমি পুড়ছে না কিছু রে। জানো? মনন্তন তনন্তন জানো তুমি? না গো। না বাবু, নৌকা আমাদের শেষ হয়ে গেল। শোনো, আর? এটা আগুন নয়, এটা তোমাদের কাষ্টের তরি হ্যাঁ সুবর্ণে পরিণত হয়েছে। দাদা, আরে সোনার নৌকা হয়ে গেছে আমাদের, সোনার নৌকা রে। কিন্তু এই নৌকা তুমি রাখতে পারবে নদীতে? কিন্তু আগুন লেগে গেছে, কিন্তু পা পুড়ে না। এই নৌকা রাখতে পারবা এখানে? না না না, আমরা এই নৌকা নিবো না। দেখো, সব দেখে নিলে এরা হ্যাঁ। ডেলি বাসন মাজতে আইসে, আর খুন্তি দিয়ে কুড়ে কুড়ে নাকের কানের বানিয়ে নিবে হ্যাঁ, এরা। ঠিকই বলেছিস ভাই। হ্যাঁ। এই গ্রামের কুলো বধুরা সব হ্যাঁ। চান করতে আসে। হ্যাঁ, আর এই সোনার নৌকা বুড়ে মা, দেখতে পাই। বলো, আমরা এই নৌকা নিব না। ও তোমরা এ নৌকা নিবে না? না, গরিব মানুষ আমরা। তাই তো বীর রত্ন কাকে বলে। তাই এই নৌকা নিবো না। বেশ, তোমরা যখন নেবে না, তোমাদের ওই কাষ্টের তরি আমি পুনরায় কাষ্টে পরিণত করে দিচ্ছি। হ্যাঁ। আমাদের ভালো হয়েছে। ভালো হয়েছে। নাহলে হ্যাঁ, বসো, নৌকায় বসো তুমি। দাদা, হ্যাঁ। চলো। গাড়ি দিস থাকবো। আরে হাইও, আরে হাইও, আরে হাইও, আরে হাইও, আরে এই দাঁড়াও, তোমরা যে কিছুক্ষণ আগে বললে তোমরা এখানে মাছ মারতে এসেছো, হ্যাঁ, তোমরা মাছ মারা মন্ত্র জানো? মাছ মারা মন্ত্র। হ্যাঁ।
না আরে হ্যাঁ আমাদের মনের কথা কেমন করে জানতে পারলো? মাছ মারা মন্ত্র আমরা জানি না, আমরা এখন মাছ ধরবো, মাছ ধরে তোমাকে পার করবো। শোনো, ওটা আমার কাছে মাছ মারা মন্ত্র রয়েছে। তোমার কাছে হ্যাঁ, মন্ত্র বললে মাছ যদি পাওয়া যায়? তোমরা সেই মন্ত্র পাঠ করে হ্যাঁ। জাল ফেলো না, না, তাহলে না, ও বুড়ি প্রচুর মা, মাছ তুমি এখানে পাবে। বসো। তাই নাকি? হ্যাঁ। দাদা এই বুড়ি বলে মাছ মারা মন্ত্র জানে, তাই না? মাছ বলে ওই মন্ত্র বলে বলে ফেললে বলে মাছ মেলায় উঠবে। তাই নাকি? হ্যাঁ তাহলে ফেল। হ্যাঁ, তুমি বইটাটা রেখে দাও, রেখে দাও বইটা। খাওয়া টলাই জোগাড় করছি। শোনো, এই দাঁড়াও, আমার কাছে এটা মন্ত্র, হ্যাঁ। এই বল, এটা আমি পারবো, তুই মুখস্থ কর। এটা আমার কাছে আবার মুখোশ। ধরো যা ধরো। হ্যাঁ বলবো বলবো ভালো, আমার মুখস্থ, তোমার নাই তাহার নাই। জয় জয় মা বিষের হাড়ি। হাট, কি হলো? তুমি বললা জয় মা বিষের হাড়ি, বললাম যে বিষে হারিয়ে বলেছি কি না, বলেছি জয় মা বিশ্বহরি। শোনো, অন্য আছে, অন্য আছে? হ্যাঁ, অন্য কি? দ্বিতীয়বার জাল ফেলবে, বলবি জয় মা পদ্মাবতী কি জয়। হ্যাঁ, এটা পারবো। আমি তো হ্যাঁ, ঠিক আছে, এটা পারবো। তাড়াতাড়ি জাল খাও। জয় জয় মা পদ্মার টাটি। করার জায়গা পাও না, কেন, কি হয়েছে? এর আগে বিষের হাড়ি বইলাও মাছ না, এবার পদ্মার টাটি বইলাও। ওই পদ্মার টাটি বলেছি, আমি বলেছি জয় মা পদ্মাবতী কি জয়। এই, তুমি শুনো, তুমি শুনো। যা, আর কোনো নাম আছে? হ্যাঁ, তৃতীয়বার জাল ফেলবে, বলবি জয় মা মনসা দেবী কি জয়। জয় মা মনো কষা। এই, দাঁড়া, এবার আমি বলবো, আমার সমস্যা তুই বলিস। তুমি বলবা? হ্যাঁ, জয় 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 মা মনসা। মন্ত্র বলে মাছ হয়ে গেছে দাদা। আমার ভাইয়ের বিয়ে লেগে যাবে। আরে বাপরে, আমি এখন চুল কাম করবো। দেখ, 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 দেখ। ওকে মাগে, ওকে মাগে মা। হাতে কাটা মেরে দিলে বেলা মাছে, বেলা মাছে কাটা মেরে দিলে। বাইরে মাসে কাটা থাকে, বেলা মাছে থাকে না? কামড়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ধরো, কিছু হবে না, কিছু হবে তুমি ধরো, ভালো করে চেপে ধরো, ধরো চেপে। এই, বলো ঢং করার জায়গা পাও না? কেন? কোথায় তারা একটা ঠুকটাক হট। এটা এই শোনো, হুক্কার ডাব্বা। এই ঘরে বাড়িতে তোমরা অবহেলা করো না, কেন? এটা হচ্ছে সুবর্ণের ঘর বাড়ি। সুবর্ণের অনেকদিন জলের তলায় থাকা একটু শ্যাওলা জমে দুর্গন্ধ হয়েছে, তাই তোমরা পরিষ্কার করে দেখো, এটা হচ্ছে সুবর্ণের ঘর বাড়ি। আরে, শুভ সোনার ঘট বলছে। হ্যাঁ, মনে হচ্ছে যে কথা বলছে। হ্যাঁ, জাগ্রত জাগ্রত লাগছে। এই বুড়িমা কিছু জানে হ্যাঁ। ভালোই। আচ্ছা, এটা নিয়ে কি করবো? এটা নিয়ে শোনো। কি করবো? স্নান করবো রে। এই ঘরে বাড়ি নিয়ে তোমাদের গিয়ে এক নতুন দেবীর পুজো করিবে। এই দেবীর পুজো করলে তোমাদের কোনোদিন অভাব থাকবে না, ধন রত্নে পরিপূর্ণ থাকবে, তোমাদের অট্টলিকা বাড়ি হবে। এই ঘটে হ্যাঁ, পূজা করলে, পূজা করলে, নতুন মায়ের পূজা। হ্যাঁ, এ- এটা আবার কেমন? এটা আবার কেমন নতুন মা? এটা কেমন? এই দেবী এই মুহূর্তে আবির্ভূত হয়েছে, এই দেবীর নাম হচ্ছে দেবী মনসা দেবী। মনসা দেবী। ও লাল করো হে, ও পার করো রে লাল। আমি যাব যাব লাল করো হে, ও পার করো রে লাল। আরে
শ্রাবণ মাসে বিয়ে হয়ে যায়, ঠিকই বলেছো দাদা। দেখো এই ঘটবাড়ি আমরা ঘরের মধ্যে গৃহমাঝে আজ স্থাপন করা মাত্র যেন বাড়িটি আমাদের গম গম করছে। জল পড়ছে যে, জল পড়তে পড়লেও যেন আজকে বাড়িতে আমার শান্তি শান্তি লাগছে। এইটা হ্যাঁ। কথা ঠিক। তাই দাদা, তবে এই মায়ের পূজা আমরা শুরু করব। মাকে তো আমরা দেখিনি, না, আমাদের মা কেমন, কেমন, তাই এখন আমরা তার কি গুণ, হ্যাঁ ঠিক আছে। অজনী সম্ভবে মাতা মহেশ্বর সুতা সবে পদ্মালয়ে নমস্তভ্য রক্ষং মা মনসা দেবে নম নম আস্তিক জননী মাতা অগ্নিবাস কৃষ্ণাথা জড়ৎকার মনের পত্নী মনসা দেবী নমস্তুতে জয় মা মনসা জয় বিশ্বরে জয় পদ্মাবতী মা জয় জয় হে জয় মা মনসা জয় বিশ্বরে জয় পদ্মাবতী মা জয় জয় হে আমি অতি মোরমতে না জানি ভজন সদে আমি অতি আর আমি অতি পুরমতে না জানি ভজন সুতে কৃপা করে দিদি। আরে ভাই, হ্যাঁ কি ব্যাপার?